হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ভোলানাথ গাঙ্গুলি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো যারা তোমরা ফ্যাট লস করতে যাও তাদের মধ্যে 90% মানুষই কিন্তু একটা ভুল ডিসিশন নিয়ে বসো ফ্যাট লস করার সময়, বা তোমাদের 90% মানুষই কিন্তু ভুল ধারণার মধ্যে থাকো যে ফ্যাট লস করার সময় যদি আমরা খাবারের পরিমাণ কমিয়ে দিই তাহলেই হয়তো আমাদের ল্যাটা চুকে গেল, আমরা ফ্যাট লস করে ফেলেছি। কিন্তু আলটিমেটলি তোমরা জানো না কত ভুল ধারণার মধ্যে তোমরা রয়েছো। ফ্যাট লস করার সময় তোমরা যে ব্রেকফাস্ট স্কিপ করে দিচ্ছ, কাপ বন্ধ করে দিচ্ছ, মিল কমিয়ে দিচ্ছ, এতে কিন্তু তোমার বডি সার্ভাইভাল মোডে চলে যায়, যেখানে কিন্তু তোমার মেটাবলিজম লেভেলটা স্লো হয়ে যায়। বডি কিন্তু ফিউচারের জন্য ফ্যাটকে স্টোর করে রাখে, আর বডির যে এনার্জিটা দরকার হয় সার্টেন মুভমেন্টে ওয়ার্কআউটের টাইমে, তখন কিন্তু তোমার মাসেল লস হয়। মাসেলের থেকে সেই এনার্জিগুলো বডি নেয় ওয়ার্কআউট করার জন্য। তোমাদেরকে এই ভুল ভ্রান্তি থেকে বেরোতে হবে যে ফ্যাট লস করার সময় কিন্তু তোমাদের খাবার পরিমাণ কমানো যাবে না, বরং তোমাদের মাথায় রাখতে হবে ফ্যাট লস করার সময় তোমার শরীরের প্রোটিন ফাইবারের মাত্রাটাকে বাড়াতে হবে, কার্বটাকে স্লোলি ড্রপ করতে হবে। এটা ছিল একটা খাবারের পার্ট, যেটা কিন্তু অনেকের মধ্যেই মতবিরোধ রয়েছে, অনেকেই অনেক রকম কথা বলে। বাট তোমরা গুগল করে ফেলো, বা তোমরা রিসার্চ করে ফেলো, বা তোমরা ডক্টরের সঙ্গে কনসাল্ট করেও দেখতে পারো যে বা যারা খাবারের পরিমাণ কমিয়ে দিচ্ছ তাদের কিন্তু উল্টো এফেক্ট বডির মধ্যে দেখা দিচ্ছে, ইন্টারনাল অনেক ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে। তাই খাবারের পরিমাণ না কমিয়ে সায়েন্সটাকে বুঝে প্রোটিন ফাইবারটাকে অ্যাড করো, মানে খাবারের জায়গায় খাবার সুইচ করো। মানে আমি বলছি না তোমরা খুব বেশি খাও, আমি তোমাদের বলতে চাইছি যে পরিমাণ খাবারটা তোমার যেই নিউট্রিয়েন্টটা দরকার সেটুকুই নাও। কোনটা তোমার ফ্যাট লসের ক্ষেত্রে জরুরি সেটাই কিন্তু তোমার বডিকে তোমায় প্রোভাইড করতে হবে। আরও একটা বড় বিষয়, অনেকের মধ্যে এই ভুল ধারণাটা এখনও পর্যন্ত এই জেনারেশন পর্যন্ত রয়ে গেছে যে কার্ডিও ওয়ার্কআউট করলেই তোমাদের ফ্যাট লস হয়ে যাবে। কার্ডিও ওয়ার্কআউটই তোমাদের ফ্যাট লসের মেন উদ্দেশ্য, কার্ডিও করলেই সব সলিউশন তোমরা পেয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা নয়, তোমাদের মাথায় রাখতে হবে স্ট্রেংথ ট্রেনিংয়ে কিন্তু তোমাদের ফ্যাট লস ভালো হয়। যখন তুমি স্ট্রেংথ ট্রেনিং করছো, তোমার বডি যখন এনার্জি দরকার পড়ে, তখন কিন্তু তোমার ডায়েট ঠিকঠাক যদি থাকে তাহলেই কিন্তু ফ্যাটটা ইউটিলাইজ হয় এনার্জি সোর্সে, তখনই কিন্তু তোমার ফ্যাটটা ইউটিলাইজ হচ্ছে এনার্জি সোর্সে, তখনই তোমার ফ্যাট বার্ন হচ্ছে আর মাসেলে কিন্তু শ্রেডেড কন্ডিশন পাচ্ছে। আরও একটা বড় বিষয় হচ্ছে আমাদের স্মার্ট ডায়েট করতে হবে, ক্র্যাশ ডায়েট নয়। বডিকে রিল্যাক্স রাখতে হবে, স্ট্রেস নেওয়া চলবে না, ডায়েট ঠিকঠাক রাখতে হবে, ঠিকঠাক টাইমে আমার ঠিক খাবারটা খেতে হবে। এটুকু বুঝে গেলেই কিন্তু তোমার ফ্যাট লসটা বা ফ্যাট লসের জার্নিটা কিন্তু সুন্দর হয়ে উঠবে। আই হোপ আমি তোমাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি। আর যারা বুঝতে পারেনি অবশ্যই কিন্তু নিজের ডক্টরের সঙ্গে বা নিজের ট্রেনারের সঙ্গে কনসাল্ট করে নিয়ে এই বিষয়ে, কেন তুমি যখনই কোনো কিছু এক্সপেরিমেন্ট নিজের ওপর করতে যাবে অবশ্যই তোমার সিনিয়রদের থেকে আগে সাজেশন নিয়ে নেবে। আজকের জন্য এটুকুই, দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ফিটনেস টিপস নিয়ে।